এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের পরীক্ষা তো শেষ, কিন্তু হঠাৎ কেন এসএসসি পরীক্ষার্থীরা আবার আন্দোলনের ডাক দিয়েছে? দেখো, এসএসসি 2026 শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে। এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা তো শেষ, কিন্তু হঠাৎ তারা আন্দোলনের ডাক দিয়েছে। 21শে মে বৃহস্পতিবার সকাল 11টায় তারা আন্দোলনের ডাক দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সহ সব বোর্ডের চেয়ারম্যানের কাছে তাদের 4 দফা দাবি নিয়ে স্মারকলিপি ঘোষণা করতে যাচ্ছে। অর্থাৎ তারা 4 দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নামছে। তো এখানে এসএসসি পরীক্ষার্থীদের যে 4টি দফা রয়েছে বা যে 4টি দাবি রয়েছে, সেটা হলো যে সিকিউ প্লাস এমসিকিউ মিলে 33-এ পাস দিতে হবে, অর্থাৎ সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাস করাতে হবে। এই বিষয়টা সিকিউ প্লাস এমসিকিউ যে পাসের নিয়মটা, এটা কিন্তু এর আগেও ছিল এবং অনেকেই কিন্তু কথা বলেছে এটা নিয়ে। তো সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাসের দাবি তাদের। তবে 2-3 নম্বর মানবিকতায় গ্রেস মার্ক দেওয়া, অর্থাৎ তারা তাদের দাবির মধ্যে এটাও রেখেছে যে 2-3 মার্ক তারা মানবিকতায় গ্রেস মার্ক দেওয়া। গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কারণ শিক্ষামন্ত্রী স্বয়ং জানিয়েছেন যে গ্রেস মার্ক দেওয়া যাবে না। তবে সিকিউ প্লাস এমসিকিউ এই বিষয়টা আসলে একটা যৌক্তিক বিষয়। সেই সাথে জানানো হয়েছে যে ফেল করলে কমপক্ষে 2টা বিষয়ে দ্রুত সাপ্লিমেন্টারি বা রি এক্সামের পরীক্ষা ব্যবস্থা করা। এইটা সত্যি অনেক যৌক্তিক বিষয়, কারণ অন্যান্য পরীক্ষাগুলোতেও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকে। আর এর আগে কিন্তু শিক্ষামন্ত্রী থেকে জানানো হয়েছিল যে তারা কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা বা রি এক্সাম নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছিল এর আগের ব্যাচগুলোতে। তবে পরবর্তীতে এটা সফল হয়নি। তবে এইটা কিন্তু অনেকটাই দরকার, কারণ হয় কি অনেক শিক্ষার্থী 1-2 নম্বরের জন্য ফেল করে যায়, এতে তাদের আবার একটা বছর নষ্ট হয়। তো সাপ্লিমেন্টারি পরীক্ষা হলে কিন্তু আবার দ্রুত সময় একটা পরীক্ষা নিয়ে অনেকেই কিন্তু এটা পরবর্তী কলেজে ভর্তির জন্য সুযোগ পেতে পারে। এরপরে 3 নম্বর দাবি হলো তাদের যে রেজাল্ট প্রকাশ করতে হলে সব বিষয়ে ফেল পাস এই বিষয়গুলো কিন্তু সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল সব অংশে মার্ক প্রদর্শন করতে হবে। এটা কিন্তু আগে করতো যে সিকিউতে তুমি কত পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো, থিওরিতে প্র্যাকটিক্যালে কত পেয়েছো, এই নাম্বারগুলো কিন্তু আগে দেখানো হতো, কিন্তু রিসেন্ট 2-3 বছর যাবত কিন্তু এটা দেখানো হচ্ছে না। তবে এইটা একটা যৌক্তিক বিষয়, এটা আসলে দরকার। তাদের সর্বশেষ দাবিটা হলো বোর্ড চ্যালেঞ্জের সময় খাতা পূর্ণ নিরীক্ষণ না করে খাতাকে পূর্ণ মূল্যায়ন করা। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যখন তোমরা করো, তোমাদের খাতার যোগ বিয়োগটা করে তারা রেখে দেয়, কিন্তু আর সেটা দেখে না যে কোন প্রশ্নের নাম্বার কত দিয়েছে। তো তারা বলেছে যে পূর্ণ মূল্যায়ন করতে হবে, অর্থাৎ কোন প্রশ্নের নাম্বার কত দিয়েছে এটাকে মূল্যায়ন করতে হবে। এটা একটা যৌক্তিক বিষয়, এটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় কথা বলেছি এবং বলেছে যে এমসিকিউ এবং প্র্যাকটিক্যালগুলো রিচেক করতে হবে যখন বোর্ড চ্যালেঞ্জ করা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা কি মনে করো এই বিষয়টা যে তাদের দাবির সাথে তুমি কি একমত কিনা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। আর অবশ্যই তোমার ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই বিষয়টা নিয়ে মতামত জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।